ওয়েলকাম টু মাই চ্যানেল তপতি লাইফস্টাইল। সবাইকে আবার একবার স্বাগত। দেখো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখো আজকে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার নাতনিকে, আমি, মেয়ে সবাই মিলে কোথায় যাচ্ছি সেটা দেখো, সঙ্গে থাকো, তাহলে সব পুরোটা দেখতে পাবা। আর কেমন লাগে একটু সাপোর্ট করো, জানায়ও সব কিছু। তো দেখো বেরিয়ে গেলাম বাড়ির থেকে। আমার ভিডিও ক্যামেরাটা আমার ছেলে ধরছে। দেখো আমার যা, আমি, আমার যা দুটো মেয়ে, দেওর সকলে মিলে বেরিয়ে যাচ্ছি। এমনকি সবাই যাব, আমার বর, শাশুড়ি মা সবাই যাব। ঠিক আছে, দেখো গাড়ি লেগে গেছে অলরেডি। তো এবার গাড়িতে উঠে পড়ে। তো এটা আমাদের পুচকু সোনা, আমার কোলে একটা পুচকু আছে, এটা আর একটা পুচকু। দেখো আমার যা উঠে পড়েছে গাড়িতে, আমি উঠেছি। যা দেখো উল্টি করে, ওই জন্যে পেয়ারা পাতা শুকছে। এটা আমার বর, এটা দেওরের মেয়ে। তো যা দেখো উল্টি করে, ওই জন্যে প্রথমে বসেছে ড্রাইভারের পাশে। ড্রাইভার হচ্ছে আমাদের খুব পরিচিত বাড়ির ছেলে, ওই জন্য ড্রাইভারের পাশে বসেছে। যে দেখো দেওর সবাই বসা হয়ে গেছে গাড়িতে। দেখো দেওরের মেয়েটা উল্টি করছে, তাই পেয়ারা পাতা নিচ্ছে। আমার বর, শাশুড়ি, দেওর, তার পাশের বাড়ির মেয়ে সবাই দেখো গাড়িতে অলরেডি উঠে পড়েছি। তো গাড়ি ছেড়েও দিয়েছে। তো দেখো গাড়ি চলতে লেগেছে। আমি, আমার দেওরের মেয়ে, আমার মেয়ে, সবাই মিলে দেখো যাচ্ছি কোথাও একটা। সেটা সঙ্গে থাকো, দেখতে থাকো, তো বুঝতে পারবা কোথায় যাচ্ছি। তো বলবো তো অবশ্যই। তো একটু ওয়েট করো, দেখতে থাকো কোথায় যাচ্ছি। দেখো আজকের মৌসুমটা ঠান্ডা ঠান্ডা, খুব সুন্দর। সকালে হালকা বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন বৃষ্টি পড়ছে না, কিন্তু আবহাওয়াটা মেঘলা হয়ে আছে, অথচ আবহাওয়া ঠান্ডা, খুব সুন্দর। দেখো আমার এখানটা বাজার, চারিপাশে ফুটপাথ ছিল, কিন্তু এখন রাস্তার কাজের জন্য সব ফুটপাথ ভেঙে দিয়ে রাস্তা গোটায় বড় হয়ে গেছে। পাশে বড় বিল্ডিং আছে, বাদ বাকি আর কিছুই নেই। আর দুটো সাইড শুধু রাস্তা, রাস্তার একটি ফুটপাথের কিছু নেই, সব ভেঙে ফেলেছে। তো দেখো সঙ্গে থাকো, দেখতে থাকো কোথায় নিয়ে যাই তোমাদেরকে। তো দেখো এটা একটা ট্রাফিক, এই জায়গাটা প্রচণ্ড গ্যাঞ্জাম হয়ে আছে। তো কী আছে, আমাদের তো কার করা ছিল, তো পাস করে যাই হোক ছাড়িয়ে যাবে, বেরিয়ে যাব, এতে আমাদের সমস্যা কিছু হবে না। তো দেখো ট্রাফিক ছেড়ে চলে আসলাম। দুই পাশে রাস্তা দেখো কত সুন্দর। রাস্তায় বৃষ্টি হয়েছিল, রাস্তাগুলো ভিজে ভিজে হয়ে আছে, এবং বৃষ্টির জলে গাছগুলো ধোয়া গেছে, একদম পুরো সবুজ। আকাশটা মেঘলা হয়েছে, ওই জন্যে দেখতে না পুরো সবুজ লাগছে, খুব সুন্দর লাগছে। প্রকৃতিটা এত সুন্দর না, যে গাড়িতে যাচ্ছি সে মজাটাই না আলাদা আসছে ফিলিংস। যখন আবহাওয়া ভালো থাকে তখন কোথাও ঘুরতে গেলে না মনটা খুব ভালো লাগে, তাই না? দেখো বন্ধুরা, তোমাদের কেমন লাগে সেটা জানি না, কিন্তু আমার তো খুব ভালো লাগে। হয় হালকা মেঘ, হালকা বৃষ্টি, এরকম আবহাওয়ায় কোনো জায়গায় ঘুরতে গেলে মনটা না একদম পুরো উৎসাহিত হয়ে যায়। দেখো এই জায়গাটা একটা জায়গা, এখানে একটু হল্ট করলাম, কারণ হচ্ছে আমার দেওরের মেয়েটা উল্টি করে, ওর শরীর খারাপ লাগছে বলছিল, ওই জন্য একটুখানি দাঁড়ালাম। দেখো আশেপাশটা কত সুন্দর, সবুজে সবুজ। দূরে একটা থার্মাল পাওয়ার হাউস আছে। তো পাওয়ার হাউস থেকে কত চারিদিকে পোল বেরিয়ে গেছে। আশেপাশে দেখো কত গাছপালা, জঙ্গলের মতো জায়গাটা, খুব সুন্দর জায়গাটা। তো রাস্তাটা দেখো বড় বড়, রাস্তার এক সাইডে দাঁড়িয়েছি। দেখো আবার চালু হয়ে গেল গাড়ি। দেখো দু সাইডে কত গাছপালা, জঙ্গলের মতো দেখতে, কত সুন্দর রাস্তাটা, এত সুন্দর লাগছে দেখতে না, একদম সবুজে সবুজ ভর্তি। মনটা না পুরো ভরে গেল তাই মনে হয়। তো দেখো দেখতে থাকো তোমরা সবাই কোথায় যাই, কি করি। তো তোমাদের সঙ্গে তো আড্ডা তো দিচ্ছি প্রথম কথা, তো তোমরাও একটু সঙ্গে থেকে আড্ডা দাও, কারণ এখানে চলতে গেলে না সবার সঙ্গে আড্ডা দেওয়া প্রয়োজন, তাছাড়া না কোনো কিছুই হয় না। ঠিক আছে, যদি আমি ভাবি নিজেকে নিজে একা সব কিছু করবো,
সেটাও সম্ভব নয়, তোমরা ভাবলে সেটাও সম্ভব নয়। দেখো অলরেডি চলে এসেছি, গাড়িতে আমরা দেখাতে পারলাম না, কারণ কোলে বাচ্চা থাকার জন্য মোবাইল ধরতে পারিনি। তো দেখো কোথায় যাচ্ছি সেটা দেখাচ্ছি। দেখো সামনে আমার বর যাচ্ছে, তারপর আমার দেওরের মেয়ে, তারপর আমি যাচ্ছি আমার দিদি ভাইকে কোলে নিয়ে। এরপর দেখো দেখাবো তোমাদেরকে সকলকে, আমার শাশুড়ি, যা, দেওর সকলেই গেছি, কিন্তু দেখো মোবাইল ঠিকঠাক ধরার মতো পজিশন নেই, তাই সবাইকে দেখাতে পারছি না। যেতে যেতে রাস্তায় শিব মন্দিরটা পড়ে, তো শিব মন্দিরের জন্যে সাইড করলাম, দিয়ে পেরিয়ে চলে আসলাম। তো কোথায় আসছি দেখো, দেখো অলরেডি চলে এসেছি। কোথায় এলাম, এটা কি চেনো তোমরা? দেখো এটা হচ্ছে গঙ্গা। আমার মেয়ে বাচ্চা হয়েছিল, অসুস্থ অবস্থায় ছিলাম, তাই গঙ্গা স্নানে এসেছি। তো দেখো ওপার হাজারদুয়ারি। হাজারদুয়ারিটা কোথায় তোমরা কি সবাই জানো? হাজারদুয়ারি ওখানে দেখো এটা ইমামবাড়ি। তো মিডিলে গঙ্গা, এপারে আমরা দাঁড়িয়ে আছি, ওপারে হাজারদুয়ারি দেখতে পাওয়া যাচ্ছে। তো হাজারদুয়ারি কোথায় সেটা বলতে পারো তোমরা? দেখো স্নান করছি আমি আর আমার বর। তো আমার যাকে ভিডিওটা ধরতে বলেছিলাম তো ক্যামেরাটা ঠিকঠাকভাবে ধরতে পারেনি, তবুও তোমাদেরকে দেখানোর জন্যে একসঙ্গে করলাম, কাটেনি, যাতে আমাদের স্নান করাটা তোমাদেরকে দেখাতে পারি। দেখো জলাশয়ে স্নান করতে না আমার খুব ভালো লাগে, বড় জলাশয়, কিন্তু আমি একটু সাঁতার কাটছি, আমার বর দেখো জল ভরছে, কিন্তু প্রচণ্ড ভরা গঙ্গা, ওই জন্যে ভয় লাগছে। তাছাড়া এবার কি, এখন তো আর সেভাবে কোনো জায়গায় স্নান করা হয় না। তোমাদের কার কেমন লাগে সেটা জানিও, কিন্তু আমার পুকুর, নদী, গঙ্গা, বড় জলাশয়ে স্নান করতে, সাঁতার কাটতে খুব ভালো লাগে। তো দেখো সব কিছু হয়ে গেল, এবার উঠে চলে আসছি ঘাট থেকে। তো দেখো আমার যা সামনে, তো আমি তো মোবাইল ধরেছিলাম, তাই জন্য আমাকে নিজেকে দেখাতে পারছি না। ওখানে যা ছিল, এটা আমার মেয়ে, এটা আমার বর, দেখো আমার দেওরের মেয়ে, সবাই দাঁড়িয়ে আছে। দেখো আমার বর আমাদের পুচকুকে নিয়ে আছে, তাই বলে এটা আমার দিদিভাই নয়, এটা আমার দেওরের মেয়ে। দেখো সবাইকে নিয়ে আছে শিব মন্দিরে। দেখো জল ঢাললাম, তো আমার জল ঢালার ভিডিও করতে পারিনি, তো আমার যা ঢালছিল সেটু আমি করলাম। তো দেখো সবাই কার কেমন লাগে সেটা জানিও, দেখতে থাকো, সঙ্গে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার্স করো, সবাই সাপোর্ট করো, কমেন্ট করে জানাও। তো আবার পরে ভিডিও আনতে আমি নিজেকে আনন্দিত হব, ভালো লাগবে, আবারও আনার মতো অভিজ্ঞতা লাগবে, যাতে করে উৎসাহিত লাগবে। আজ এই ভিডিওতে এই পর্যন্ত, ওকে বাবাই।